নমস্কার, আবার এসে গেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অমৃত কথা নিয়ে। ঠাকুর আমাদেরকে নানাভাবে নানা রকমভাবে বুঝিয়েছেন। যেমন কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘরকে তোলপাড় করে ফেলে, সেই রকম ভাবরূপ হস্তি দেহ ঘরে যদি প্রবেশ করে দেহকে তোলপাড় করে ফেলে। যার ভগবানে ভক্তি লাভ হয়েছে তার কিরূপ ভাব হয় জানো? আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী। যেমন বলাও তেমনি বলি, যেমন করাও তেমনি করি, যেমন চালাও তেমনি চলি। ভগবানের পাদপদ্মে ভক্তি হলেই বিষয় কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে আসে। তার আর বিষয় কর্ম ভালো লাগে না। যেমন ওলা মিছরির পানা খেলে চিটে গুড়ের পানা আর কেউ খেতে ভালোবাসে না, সেরকম সন্ধ্যান্নিক ততদিন দরকার যতদিন না তার পাদপদ্মে ভক্তি প্রেম হয়। তার নাম করতে করতে চোখে জল পড়ে আর শরীরে রোমাঞ্চ হয়। এটা তো হতেই হবে। ঠাকুর রামকৃষ্ণের কথা যে শোনে, যে পড়ে, তাদের সকলেরই ঠিক শরীরে একটা রোমাঞ্চ, শিহরণ জেগে ওঠে। ধন্যবাদ।